আজকে কই মাছ ধরতে গিয়ে আমার অবস্থা খারাপ হয়ে গেছে। সকালে ছাতা নিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম আমাদের ক্ষেতের দিকে, কারণ আম্মু বলছে গাছ থেকে মরিচ তুলে আনতে। ভাবলাম ঠিক আছে, আজকে একটু কৃষিকাজ করাই যাক। মরিচ গাছের কাছে গিয়ে দেখি ও মা, গাছে একটাও মরিচ নাই। মনটা একটু খারাপ হয়ে গেল, তবে হাল ছাড়লাম না। খোঁজাখুঁজি করতেই একটা মরিচ চোখে পড়লো। তারপর আর কি, একটু ভিতরের দিকে ঢুকতেই দেখি গাছ ভরে পাকা পাকা মরিচ। মনে হচ্ছিল যেন আমার জন্যই অপেক্ষা করছিল ওরা। মরিচ তুলতে তুলতে একবার তো ভুল করে পুরো একটা ডালই ভেঙে ফেললাম, তবে শেষ পর্যন্ত কিছু সুন্দর লাল পাকা মরিচ তুলে ফেললাম। মরিচ তোলার ফাঁকে চোখ গেল পাশে থাকা আমার প্রিয় রঙ্গন ফুল গাছটার দিকে। বৃষ্টি ভেজা ফুলগুলো এত সুন্দর লাগছিল, মনে হচ্ছিল ছবির মতো। ঠিক তার পাশেই ছিল একটা আম গাছ, তাতে ভালোই আম ধরেছে, যদিও এখনো পাকেনি। তবে আশা আছে কয়েকদিন পর মজা করে আম খাওয়া যাবে। মরিচগুলো নিয়ে সাবধানে উঠানের ভেজা পিছল পথ পেরিয়ে ঘরে গেলাম, পা যেন পিছলে না পড়ে যায় এই চিন্তায় হাঁটছি একেবারে কচ্ছপের গতিতে। তারপর মরিচগুলো ভালো করে ধুয়ে আম্মুর হাতে দিলাম। কাজ শেষ, এখন আসল মিশনে নামার পালা, কই মাছ ধরা। ডোবার দিকে যেতেই দেখি কয়েকটা কই মাছ শুকনো জায়গায় লাফাচ্ছে। আমি তাড়াতাড়ি দৌড়ে গিয়ে ঘর থেকে একটা জালি এনে মাছ ধরার অভিযান শুরু করলাম। অনেক কসরত করে 3টা কই মাছ ধরলাম, কিন্তু সমস্যা বাঁধলো যখন সেগুলো হাতে নিয়ে আপনাদের দেখাতে গিয়েছিলাম। একটা মাছ এমন ফিসকে দিল যে হাতে কাটাও ফুটে গেল। আহারে কষ্ট। তবুও শেষ পর্যন্ত একটা কই মাছ হাতে তুলে নিতে পেরেছিলাম। আজ এই কই মাছ দিয়ে হবে একদম স্পেশাল রান্না, আর আপনারা লাইক এবং সাবস্ক্রাইব করে দিন।